আবারও প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। সূত্রে খবর, কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরে থানায় গিয়ে অভিযোগ করেছিল শ্লীলতাহানির। এই মামলা করলে পুলিশ তদন্ত না করে গ্রেপ্তার করে বিজু শাহকে। বিজু শাহের পরিবার একাধিকবার তদন্তের কথা বলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান ওই পরিবারের আরও অভিযোগ, এই ঘটনার পরে অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তার মেয়ে, আর তারপরে আত্মহত্যা করে বলে অভিযোগ। যখন লেকটাউন থানার পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে আসে, তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। পরিবারের দাবি, যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে মুক্তির ব্যবস্থা না করা হচ্ছে, দেহ আটকে বিক্ষোভ দেখানোর কথা বলে তারা। কালীপুজো পরের দিনকে যখন ওর বাবাকে নিয়ে যায়, সবাই গেছিলেন? সবাই লিখে দিয়েছিল। বাবা ভালো লোক, বাবা তো নর্থ বেঙ্গলি। তার মার এবং আত্মীয় স্বজনের অভিযোগ হচ্ছে, মাস দুয়েক আগে একটা ঘটনা ঘটে কালীপুজোর বাজি ফাটানো নিয়ে। তারা যে ঘরটা থাকে ঠিক তার উল্টো দিকে একজন মহিলা এবং তার মেয়ে থাকেন। তাদের সঙ্গে এই বাজি ফাটানো নিয়ে বলে কিছু বচসা হয়, এবং এই বচসাটা কতটা বড় হয়েছে আমরা জানি না। পরবর্তীকালে উল্টো দিকে ঘরে যারা মহিলা এবং বাচ্চারা আছে তারা গিয়ে থানায় ডায়েরি করে এবং অভিযোগ করে যে যে মেয়েটা মারা গেছে তার বাবা নাকি একে শ্লীলতাহানি করেছে, নানা রকমভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। যেইভাবে সেই অনুযায়ী পুলিশ যে কাজ করে সেটা করেছেন। করার পরে তার বাবাকে অ্যারেস্ট করে এবং তারপরে এটা কেসটা চলছে, এখনো বেল পাননি। পুলিশ কি অ্যারেস্ট মেমো দিয়েছিল পরিবারকে, কিংবা মেডিকেল কি মেয়েটির এবং তার মায়ের কি মেডিকেল করা হয়েছিল? এই ব্যাপারে কি আপনি হস্তক্ষেপ না, করেছেন? এই ব্যাপারে আমার কাছে গেছিলেন তারা। দেখুন, সমস্যা হচ্ছে কাউন্সিলরদের এখন আমরা এটা নিয়ে তো বেশি, যে কেসটা পুলিশের কাছে বা আদালতে চলে যাবে সেখানে বেশি ইন্টারফেয়ারেন্স আমাদের করার উপায় থাকে না। কিন্তু অ্যারেস্ট মেমো একটা দিচ্ছে না, মেডিকেল করছে না। যদি এই অভিযোগ ইনকোয়ারি ছাড়াই একটা গুরুতর একটা না, অভিযোগ। দেখুন, পক্সো কেসে বা আপনারা জানেন এই ধরনের কেসে প্রাথমিকভাবে অ্যারেস্টটা করে নেয় পুলিশ, ঠিক আছে? না করলে তখন আবার যারা অভিযোগ করছে তারাই আবার আপনাদের কাছে কি অভিযোগ করতো যে পুলিশ কিছু করেনি, কাউন্সিলর চাপ দিচ্ছে কেস না নেওয়ার জন্য।